नमस्कार बंधुरा शुभ सकाल। आपनारा देखছেন पुष्पर बांग्लादेश। आज आमी बानिये देखाबो एकदम भिन्न मशलाय सादामाटा पेट ठंडा करा एक रेसिपि। चमत्कार लागे खेते। अवश्यई आपनारा बानिये खेये देखबेन। आशा करी आपनादेरो भालो लागबे। सबार प्रथमे एखाने मटर डाल भिजिए निয়েছি। এটা আমি একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। पेस्टा करार जोन्नो एकटू आदा दुटो काँचा लंका और एकटू सादा जिरे दिए एबार डालटा दिए देव दिए एक मिहिट पेस्ट करे निये आसछि। देखुन डालटा भालोभाबे पेस्ट करे निয়েছি। तार उपरे दिए दिয়েছি নুন हलुद कालो जिरे और सामान्य एकटू चीनी और लंका आदा और सादा जिरे दिए तो आगे पेस्टटा करेছি। एटाके खूब भालोभाबे माखिয়ে नेব सुंदरभाবে। এটা যত ভালো মাখা হবে বড়াটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। আর পাতলা পাতলা করে আমি লাউ কেটেছি, কিন্তু লাউগুলো খুব পাতলা পাতলা করে কেটেছি, ঝিরিঝিরি করিনি, টুকরো টুকরো মতন করেছি। এবার এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে খুব ছোট্ট ছোট্ট আকারে আমি বড়াগুলো ভেজে নেব। এইভাবে বড়াগুলো ভেজে আমি আপনাদের দেখাচ্ছি। সব বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন কি সুন্দর ছোট ছোট বড়া ভেজেছি। আস্তে আস্তে এবার একে একে সব উল্টে দেবো, দিয়ে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এখানে নুন হলুদ দিয়ে মেখে রাখা কিছুটা চিংড়ি মাছ ওই বড়া ভাজা তেলের মধ্যেই আমি ভেজে নেব। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মাছটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তেলের ওপরে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, এটাতে না ফ্লেভার হবে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো লাউটা। হলুদটা তেলের ওপর দিলে না কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না, ভালোভাবে কালারটা, তাই জন্য আমি তেলের ওপর হলুদটা দিলাম। এবার ভালোভাবে তাকে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ, সামান্য পরিমাণে জলও দেবো আমি, দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো এবার 5 থেকে 7 মিনিটের জন্য। ততক্ষণে বন্ধুরা আমি আপনাদের একটা মশলা দেখাই। এটা হচ্ছে সাদা জিরে আর বেশ কয়েকটা চাল আমি নিয়েছি একসাথে, এটাতে ফ্রাই করে নিয়েছি শুকনো শুকনো তেল ছাড়া। এটার একটা পাউডার বানিয়ে নিয়ে আসবো আমি। এই পাউডারটা আপনি নানা রকম রান্নাতে দিতে পারবেন। আমি সময়ের সাথে সাথে বলবো এটা কিসে কিসে দেওয়া যাবে। তা চলুন এটার পাউডার বানিয়ে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, মিনিট 5 পরে বেশ অর্ধেক সেদ্ধ হয়ে হালকা জলও ছেড়েছে। এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর বড়াটা একসাথে দেবো। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটা আমি আমার মায়ের দিয়ে শিখেছি। এভাবে বড়া আর চিংড়ি মাছ লাউয়ের সাথে মিশিয়ে দেবো। একদম পেট ঠান্ডা করা রেসিপি, কিন্তু খেতেও ভালো লাগে। ভাত রুটি পরোটা সব কিছুর সাথে আপনি খেতে পারবেন। এবার আবারও ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। কি সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার দিয়ে দেবো খানিকটা পরিমাণে চিনি। আমরা এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। আপনারা যে যেরকম পছন্দ করেন সেই আন্দাজে চিনিটা দেবেন। চিনিটা দেওয়ার পর দেখবেন কি সুন্দর লাউটা আরও মিলেমিশে যাবে। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার দেখুন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে।
হালকা তেলও ছাড়ছে। এই সময় দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা। ধনে পাতাটা দিলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতাটা দেওয়ার। আর সেই যে আমি পাউডার করে রেখেছিলাম চাল আর জিরে দিয়ে, সেই জিরের পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চাল জিরে একসাথে পাউডার করা দিয়ে এবার মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বড়া লাউয়ের পেট ঠান্ডা করা রেসিপি। এইভাবে বানিয়ে সব পরিবারে উপভোগ করবেন গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।